একটা ভীষণ বড় অন্ধকার গুহা। ভিতরে আটকে রয়েছে প্রায় 13টা প্রাণ, আর বাইরে পুরো পৃথিবীর দম বন্ধ করা অপেক্ষা। শেষ পর্যন্ত কি সবাই বেঁচে ফিরতে পারবে? না, কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা নির্মম বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি আজকের এই শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি 13 লাইভস। সময়টা 2018 সালের 23শে জুন। মুভি শুরু হয় থাইল্যান্ডের একটি স্থানকে দেখানো হয়, যেখানে একটি মাঠে কিছু ছেলেদের ফুটবল খেলতে দেখা যায়, যাদের সাথে তাদের ফুটবল কোচও ছিল। সেদিন তাদের টিমের একজন মেম্বারের জন্মদিন, তাই তারা সেদিনকে স্মরণীয় করার জন্য থাম লুয়াংস নামের একটি গুহাতে যাওয়ার পরিকল্পনা করে, আর সাথে তাদের ফুটবল কোচকেও সেখানে নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তবে একটি ছেলে সেখানে যেতে না চাইলে সে তাদের কোচের অনুমতি নিয়ে বাড়ি চলে যায়। বিশাল বড় গুহাতে অ্যাডভেঞ্চারের জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তারা। এরপর সেখানে পৌঁছে তারা সাইকেল রেখে ভিতরে প্রবেশ করে ফেলে। গুহাটা লাইমস্টোন দিয়ে তৈরি, আর যার ভিতরের রাস্তা ছিল ভীষণই সরু ও অন্ধকার, যে জায়গাটিকে আসলে চেম্বার বলা হতো। কিন্তু হঠাৎ করে বাইরের আবহাওয়া ভীষণ খারাপ হয়ে যায় এবং বাইরে বৃষ্টিপাত হতে শুরু হয়। সেই গুহাটিতে জল ভরতে থাকে, যেটা সম্পর্কে সে বাচ্চারা জানত না। ছেলেটির পরিবার তার জন্মদিন সেলিব্রেট করার জন্য বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিল। একই সাথে বাকি ছেলেদের পিতামাতারাও তাদের ছেলেদের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, তবে কেউ ফিরে আসছিল না, যার ফলে তারা সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু এরই মধ্যে দেখা যায় সেই ছেলেটি যে গুহাতে যায়নি, সে তাদের বলে দেয় যে অ্যাডভেঞ্চারের জন্য ওই গুহার ভেতরে তারা প্রবেশ করেছে। যা শুনে সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কেননা একেই সেই গুহা বিপজ্জনক ছিল, তার ওপর আবহাওয়া ভীষণ খারাপ। এদিকে দেখতে দেখতে 6-7 ঘন্টা কেটে যায়। তারপর তাদের পিতামাতারা অনেক চিন্তিত হয়ে পড়ে আর সরকারের অধীনস্থ হয়। এরপর গভর্নর সেখানে পৌঁছে যায়, একই সাথে লোকাল মিলিটারি, নেভি সিলও চলে আসে। প্রয়োজনীয় সমস্ত রকম সরঞ্জাম নিয়ে গুহার কাছে চলে আসে তারা, আর সেই স্থানে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তখন সেখানে ভার্নার নামের একটি ব্রিটিশ গুহা বিশেষজ্ঞ আসে। সে গভর্নরকে সেই রেস্কিউ টিমকে বলে তাদের ব্রিটিশ কেভ রেস্কিউ টিমকে সেখানে ডাকা উচিত, যাতে তারা সাহায্য করতে পারে। রাস্তা অনেক বড় ছিল, একই সাথে সেখানে ধীরে ধীরে জল ভর্তি হয়ে যাচ্ছিল। এরপর তাদেরকে খোঁজার জন্য ভিতরে প্রবেশ করে তারা, আর তারা গুহার মুখের সাথে বাঁধা দড়ি ধরে এগোতে থাকে, যাতে তারা হারিয়ে না যায়। যেতে যেতে তারা চেম্বার 3 পর্যন্ত পৌঁছে যায়, যেটা প্রায় এন্ট্রেন্স থেকে 800 মিটার ভিতরে ছিল, আর যেখানে আমরা শেষ সেই বাচ্চাদেরকে দেখেছিলাম। তবে তারা কিন্তু তখন সেখানে ছিল না। অনেকটা সময় কেটে যায়, তারপরেও তখনও সেই ছেলেদের পিতামাতারা বাইরে বসেছিল। এরপর সেই স্কুবা ডাইভার কোনো রকমে আহত অবস্থাতে সেই গুহার বাইরে বেরিয়ে আসে, আর তাদের সবাইকে ভিতরে প্রচণ্ড রকম খারাপ অবস্থার কথা জানায়, যার ফলে বাকিরা অনেক বেশি হতাশ ও একই সাথে ভয় পেতে থাকে। এদিকে গুহার ভেতরে জল ভর্তি যেহেতু, তাই সেই জল বের করার জন্য পাম্প লাগিয়ে দেওয়া হয়। এভাবেই প্রায় 2 দিন কেটে যায়। সাহায্যের জন্য সে চলে আসে, একই সাথে মিনিস্টারও চলে আসে সেখানে। মিনিস্টার এসে গভর্নরকে তখনও পর্যন্ত বাচ্চাদেরকে রেস্কিউ না করার জন্য বকতে থাকে, তবে কারোরই তখনও কিছু করার ছিল না। থ্যানেট নামের এক ওয়াটার ইঞ্জিনিয়ার সেখানে চলে আসে, যে আসলে ব্যাংকক থেকে সেখানে এসেছিল। সে পাশের একজন অভিজ্ঞ বৃদ্ধ মানুষের কাছে গেলে তার থেকে জানতে পারে সেই গুহার মধ্যে বহু সিঙ্কহোলের মাধ্যমে জল প্রবেশ করছে। সিঙ্কহোলটা কি? সিঙ্কহোল হলো গুহার বাইরে থেকে জল প্রবেশদ্বার, তাই সেই সমস্ত হোলগুলোকে যতক্ষণ না পর্যন্ত বন্ধ করা যাবে ততক্ষণ পর্যন্ত সেই গুহায় জল প্রবেশ করতেই থাকবে। তখন সেই বৃদ্ধ মানুষটি থ্যানেটকে পাহাড়ের উপর নিয়ে আসে, যেখানে সে তাকে একটি সিঙ্কহোল দেখায়, যেখান দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবেশ করছিল। তখন সে বলে সে এরকম অনেক সিঙ্কহোলের অবস্থান জানে, এখনো পর্যন্ত তাদের বিন্দুমাত্র হদিশও পায় না। তারা আটকে পড়েছিল, যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে তাদের খবর ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। দেখা যায় যাকে তখন জন কল করে, আসলে তারা দুজনেই রেস্কিউ টিমের মেম্বার ছিল। তো তারা কথাবার্তা শুরু করলে জন তাকে জানায় থাইল্যান্ডের গভর্নমেন্ট সেই 13 জনকে বাঁচানোর জন্য তাদেরকে ডেকেছে। এরপর তারা দুজন সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো সেখান থেকে তাদের ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়। এরপর রিকো যখন ভিতরে প্রবেশ করতে শুরু করে, জন কিছু ব্যক্তিদের ভিতরে দেখতে পায়। তো সেখান থেকে তারা দড়ির সাহায্যে টি জংশন পর্যন্ত পৌঁছে যায়। তবে সেখানে উপর থেকে প্রচন্ড গতিতে জল ও পাথর আসছিল, তাই তারা পুনরায় ফিরে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার পথে একজন ওয়াটার পাম্প ইঞ্জিনিয়ার সেখানে এসে ফেঁসে গেছে।
সে সেখানে অনেক ভয়ে ছিল আর প্যানিকও ছিল। তখন জন তাকে নিজের অক্সিজেন মাস্কটি দিয়ে দেয় আর রিকের সাহায্যে তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। আর জন তখন সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। তবে নিয়ে যাওয়ার পথে ব্যক্তিটি প্রচন্ড প্যানিক করতে থাকে, যার ফলে রিক প্রচন্ড অসুবিধায় পড়ে যায়। তবে যে কোনো রকমে সেই জায়গা থেকে তারা শেষমেশ বেরিয়ে আসে। এরপর রিক পুনরায় সেখানে প্রবেশ করে এবং জনের কাছে গিয়ে তাকে মাস্ক দিয়ে বাইরে নিয়ে আসে। এরপর গভর্নর তার অনুমতি ছাড়া সেখানে কাউকে যেতে বারণ করে। সেই বাচ্চাদের এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায় না। এরই মাঝে সানাম নামের একজন ডাইভার সেখানে আসে, যে ক্যাপ্টেন আগে থেকেই অ্যারেন্টের সাথে পরিচিত ছিল। তো ক্যাপ্টেন সেখানে গিয়ে বাকিদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এরপর হারিয়ে যাওয়া ছেলেদের মধ্যে একজনের পিতা এসে তাদের সামনে কান্না করতে থাকে আর বলতে থাকে যে কোনোভাবে তাদেরকে খুঁজে বের করতেই হবে, যা দেখে বাকিরা কিছুটা দুঃখী হয়ে যায়। তো এরপর গভর্নর প্ল্যান করে যে তারা 1600 মিটার ভিতরে রেস্কিউ টিম পাঠাবে। সেখানকার লোকাল লোকেরা তাদেরকে সাজেস্ট করে যে তাদেরকে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করা উচিত। আর অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গভর্নর পর্যবেক্ষণের জন্য একটি স্থানে গেলে থ্যানেট নামের সেই ইঞ্জিনিয়ার তাকে বলে যে পাহাড় থেকে আসা জলপ্রবাহকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া উচিত। তবে সেটার জন্য একমাত্র উপায় ছিল সেই জলকে চাষের জমির উপর দিয়ে ছেড়ে দেওয়া। আর তার জন্য তিনি গ্রামের লোকেদের সাথে কথা বলতে বলে। তো গভর্নর গ্রামের লোকেদের সাথে আলোচনা করতে থাকে তাদের জমির উপর দিয়ে জল ছাড়বার জন্য, যার জন্য তাদের চাষের জমি বরবাদ হয়ে যাবে। তবে গ্রামের লোকেরা সেই বাচ্চাদের কথা ভেবে রাজি হয়ে যায়। এতদিন গুহাতে থাকার কারণে সেই বাচ্চাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মায়েরা বাচ্চাদের জন্য প্রার্থনা করতে থাকে। এবার যাওয়ার সময় তাদের সাথে ভিডিও ক্যামেরা দেখা যায়, যাতে কোনো রকম সংকেত পেলে তারা স্টোর ভিডিও বানাতে পারে। এরপর তারা টি জাংশন অর্থাৎ 1600 মিটারের বেশি চলে যায়। তারা তাদের সাথে একটি এক্সট্রা দড়িও নিয়ে গেছিল। তবে তারা এতটাই ভেতরে প্রবেশ করে যে সেটিও শেষ হয়ে যায়। ততক্ষণে আসলে তারা 2500 মিটারেরও বেশি প্রবেশ করে গিয়েছিল আর এক অস্বস্তিকর পরিবেশে তারা পড়ে যায়। তো তারা এরপর সেখানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই তারা দূরে কোনো একটি ছোট্ট আলো দেখতে পায়, যা দেখে তারা পুরো অবাক হয়ে যায়। আর তারপর তারা সেই সরু পথ দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে তারা ফাইনালি ছোট বাচ্চাদের দেখতে পায়। তাদের দেখে বাকিরা তো পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে যে তারা কিভাবে কোনো আলো, খাবার, উন্মুক্ত পরিবেশ ছাড়া এতদিন পর্যন্ত বেঁচে রয়েছে। বাচ্চারাও তাদের দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর ধন্যবাদ জানাতে থাকে, কেননা তারা তাদের বাঁচানোর জন্য সেখানে এসেছিল। তো এরপর তাদের সাথে আনা ভিডিও ক্যামেরা দিয়ে তাদের ভিডিও রেকর্ড করতে থাকে। তখন তাদের কোচ ভিডিওর সামনে এসে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে, তার জন্যই তারা এরকম বিপদে পড়েছে। তবে তখনই বাচ্চারা তাকে আটকে দেয় এবং বলে যে আসলে তার জন্যই তারা এখনো পর্যন্ত বেঁচে আছে, কেননা তাদের কোচ তাদের ভরসা দিয়েছিল ও তাদের মেডিটেশন করিয়েছিল যাতে শান্ত থাকা যায়। সেখানে রিক এটাও দেখে যে বাচ্চারা সেখান থেকে বের হওয়ার জন্য কিছুটা রাস্তাও বানিয়েছিল। তো এরপর বাচ্চারা তাদের খাবারের জন্য সেখান থেকে বের হওয়ার জন্য তাদেরকে বললে জন তাদেরকে জানায় যে তারা যেহেতু কেবলমাত্র দুজনই সেখানে এসেছে, তাই এতজনকে এই মুহূর্তে নিয়ে যেতে পারবে না। তবে তারা কাল অবশ্যই সেখানে আসবে আর একই সাথে তাদের জন্য খাবার, ডাক্তার ও বাকি মেরিন ড্রাইভার নিয়ে আসবে। এরপর তারা তাদের টর্চ দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই বেঁচে রয়েছে আর তারা রয়েছে চেম্বারের 9-এ, যা এন্ট্রেন্স থেকে প্রায় 2500 মিটার দূরে। আর এরপর তারা তাদের ভিডিও দেখাতে থাকে, যা দেখে সেখানে খুশির আমেজ সৃষ্টি হয়। এভাবেই গোটা দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়ে আর প্রত্যেকের মনে একটা স্বস্তি চলে আসে। তবে রিক ও জন তাদেরকে কিভাবে বাইরে বের করবে তা নিয়ে অনেকটাই চিন্তিত ছিল। মানে এটা নয় যে তারা খুব সহজেই জীবন্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসবে। তাদের বাইরে আনতে গেলে প্রচুর সময় ও প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকে, কেননা বাচ্চাদের আনার পথে মাঝ রাস্তায় প্যানিক হয়ে গেলে তাদের আনার ড্রাইভারদের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। একই সাথে রিক জানায় কিভাবে জলের মধ্যে 100 মিটার ভিতরে ওয়াটার পাম্প ইঞ্জিনিয়ারটি ফেঁসে গিয়ে এতটা প্যানিক হয়ে গেছিল যে সে প্রায় মরার অবস্থাতেই পৌঁছে গেছিল। আর এখানে থেকেই তো বাচ্চারা ছিল, তার উপর প্রায় 2500 মিটার দূর থেকে তাদেরকে আনতে হতো। তো তাদের সাথে কি হতে চলেছে কেউই জানতো না। এদিকে বাচ্চাদের দেখানো হয় যারা তাদের কোচের কথা অনুসরণ করছিল এবং যার মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। এরপর ড্রাইভারদের একটি টিম পুনরায় ভিতরে প্রবেশ করে আর তারা রিক ও জনের রেখে যাওয়া দড়িকে ফলো করে দীর্ঘ সময় পর্যন্ত ভিতরে বাচ্চাদের কাছে পৌঁছয়। সেখানে তাদের দেখে বাচ্চারা সবাই খুশি হয়ে যায়। এরপর সেখানে সেই বাচ্চাদেরকে টর্চ ও খাবার দেওয়া হয়। একই সাথে সেখানে ডাক্তারও এসেছিল। এরপর তাদের চেক আপ শুরু হয়। কিছুক্ষণ পর তাদের মধ্যে যারা এসেছিল তাদের কিছুজন বুঝতে পারে যে তাদের অক্সিজেন ট্যাঙ্কে অক্সিজেন কমে গেছে, যার ফলে তারা বাইরে বেরোতে পারবে না। এ কারণে টিমের কিছুজনকে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় আর বাকিরা বের হয়ে যায়। এদিকে বাইরে বের হতে হতে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং ডাক্তার তাদের ঠিক করে চেক করে নিয়েছে আর খুব দ্রুত
দ্রুত তাদের সবাইকে বাইরে বের করে নেওয়া হবে। তবে কিছু পিতামাতা তার উপরে খুবই রেগে যায় আর গভর্নরকে বলে, আপনারা কতদিন ধরে শুধু চেষ্টাই করে যাচ্ছেন কিন্তু কোনোভাবে বের করতে পারছেন না। এসব কিছু লক্ষ্য করছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের পরিচিত ড্রাইভার সেখানে আনবে। দিনে জেসন, ক্রিস ও ডক্টর হ্যারি, রিক ও জনের কথা মতো সেখানে আসে। দেখা যায় জেসন ও ক্রিস গুহার ভিতরে প্রবেশ করে সেই বাচ্চাদের কাছে পৌঁছে যায়। ক্রিস তো তার অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর সেই বাচ্চাদের তাদের পিতামাতার তরফ থেকে লেখা চিঠি দেওয়া হয়। বাচ্চাদেরও তাদের লেটার লিখতে বলা হয়। তো কোচ তখন সেই পিতামাতাদের দেওয়া চিঠিগুলো পড়তে থাকে, যা দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। আসলে তার মনে হচ্ছিল তাদের পিতামাতা তাকে এই সমস্ত কিছুর জন্য দায়ী মনে করবে, কিন্তু সেখানে উল্টে দেখে যে তাদের পিতামাতা তাকে ধন্যবাদ জানায় তাদের ছেলেদের সুরক্ষার জন্য। ডক্টর হ্যারি সেখানে চলে আসে, যার একটি ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ছিল। আসলে হ্যারি ডাইভে বিশেষজ্ঞ না হলেও আসলে সে একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ছিল, যে বড় বড় অপারেশনের সময় পেশেন্টদের অ্যানেস্থেসিয়া দিত, যাতে তাদের কোনো রকম ব্যথা অনুভব না হয়ে অপারেশন সাকসেসফুল হয়ে যেত। আর রিকের সেটাই প্ল্যান ছিল যে বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে কোনো রকমে সেই জল থেকে তাদেরকে বের করে আনবে। সেরকম হলে আনার সময় তারা খুবই কম অক্সিজেন ব্যবহার করত আর সহজেই তাদের জল থেকে বের করে আনা যেত, কোনো রকম প্যানিক ছাড়া। তবে সেটা শুনে হ্যারি তখনই মানা করে দেয়, কেননা সেক্ষেত্রে বাচ্চাদের জীবনের অনেকটা ঝুঁকি ছিল। একই সাথে তাদের যদি জ্ঞান ফিরে আসতো তাহলে তারা শক হয়ে সেখানেই মারা যেতে পারত। তো ব্যাপারটা বুঝে রিক আর জনকে প্রেসার দেয় না। এর মধ্যে স্যামন নামের একজন ডাইভার ছিল যে 800 মিটার ভিতরে স্ট্যালেকটাইল টানেল দিয়ে পার হচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার অক্সিজেন ট্যাঙ্কের সাথে দড়ি আটকে যায়, যেটা থেকে নিজেকে বের করার প্রক্রিয়ার পাথরে লেগে অক্সিজেন সিলিন্ডারটি লিক হয়ে যায়। এরপর সে সমস্ত কিছু ঠিক করে দিলেও শেষে দেখা যায় অক্সিজেন ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেছে, অর্থাৎ তার কাছে খুবই কম অক্সিজেন বেঁচে আছে। কিন্তু ওদিকে তার অন্যান্য বন্ধুরা তার থেকে অনেকটা এগিয়ে গেছিল। আর এদিকে সামান খুবই স্ট্রাগল করছিল, আর কিছুটা দূরে যেতেই তার অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে যায়। আর ধীরে ধীরে রিটায়ার্ড নেভি সিল সামান কুনান সেই গভীর জলে ঢলে পড়ে মৃত্যুর দেশে। আর তার লাশ বের করা হলে সকলে অনেক কষ্ট পেতে থাকে তাকে দেখে। আর রিক ও জন তাকে ঠিকই বলেছিল। এদিকে রিক আর হ্যারি এসব কিছু লক্ষ্য করছিল আর বুঝতে পারছিল সেখানে প্যানিক হওয়া ও অক্সিজেন শেষ হওয়ার কারণে বেশি চান্স আছে। যদি চেষ্টাই না করি তাহলে তারা অবশ্যই মারা যাবে। তা কিছু না করার থেকে কিছু চেষ্টা করাটা উচিত। সেটা শুনে গভর্নর তাদেরকে জিজ্ঞেস করে এক্ষেত্রে কতটা বিপদ হতে পারে। তখন হ্যারি জানায় সত্যি বলতে তাতে কোনো গ্যারান্টি নেই, তারা বেঁচেই ফিরবে, তবে তাদের বের করে আনার জন্য এটাই একমাত্র শেষ রাস্তা। তাতে তারা রাজিও হয়ে যায়, তাদের প্ল্যান এগিয়ে নিয়ে যেতে বলে। জন ও তাদের মধ্যে থাকে আর তারা যেন পুরো দমে চেষ্টা করে। এরপরও যদি বিফল হয় তাহলে এই সমস্ত কিছু দায় সে নিজের ঘাড়ে নেবে। চারপাশের সমস্ত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। এরপর জন ও রিক সেখানে প্রস্তুতি নেওয়ার সময় একজন পেরেন্টস এসে মঙ্কদের দেওয়া ধাগা দেয় তাদের সুরক্ষার জন্য। জন এসব জিনিস বিশ্বাস না করলেও তাদের কাছে সম্মানের জন্য রেখে দেয়। এদিকে হ্যারি বাচ্চাদের কিভাবে ইঞ্জেকশন দিতে হবে ও কেমিক্যাল দিতে হবে তা সবাইকে বোঝাতে থাকে। আগে আগে ক্রিস, জন, হ্যারি ও জেসন যেতে থাকে আর রিক কিছুটা পিছনে অবস্থায় ছিল। তারা জানায় যে প্রথমবারের 4 জনকে শুধুমাত্র নিয়ে যাবে। এরপর তারা স্টোর প্রস্তুতি শুরু করে। তবে এই প্রথম বাচ্চাটির মুখে মাস্ক দিলে তার মুখে সেটি ঠিকঠাক মতো ফিট না হলে সেই বাচ্চাটিকে নেওয়া হয় না। বাকি বাচ্চাদেরকে মাস্ক লাগিয়ে দেওয়া হয় যাতে তারা অজ্ঞান হয়ে না যায়। এরপর তারা তার হাত পা বেঁধে মাস্ক লাগিয়ে দেয় আর জেসন তাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। এরপর একে একে বাকি 3 জনকেও নিয়ে যাওয়া হয়। এদিকে জেসনের সেই বাচ্চাটিকে নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, তবে কোনো রকমে সে রিক পর্যন্ত পৌঁছে যায়। এরপর তাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তবে হঠাৎ করে সেই বাচ্চাটি জেগে যায় ও প্যানিক করতে থাকে, কিন্তু জেসন তখনও তাকে আরও একটি ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে সেই বাচ্চাটি তখনই অজ্ঞান হয়ে যায়। এভাবেই দ্বিতীয় ও তৃতীয় বাচ্চাটি বাইরে বেরিয়ে আসতে থাকে। আর তারপর সেই বাচ্চাটি কিছুটা শান্ত হলে এর মধ্যে প্রথম বাচ্চাটিকে গুহা থেকে বের করা হয় আর হেলিকপ্টারে করে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর ধীরে ধীরে বাকি 3 বাচ্চাকেও বের করে আনা হয়। ডাইভাররা রুমে এসে একে অপরকে উৎসাহিত করতে থাকে, কেননা সেটা ভীষণই কষ্টের কাজ ছিল আর তারা সফলভাবে সমস্ত কিছু করেছিল। এবার তাদের পায়ের সাথে খালি প্লাস্টিকের বোতল রাখা হয় যাতে সেগুলো কিছুটা ভাসিয়ে জলের উপরের দিকে রাখতে পারে। এভাবেই কিছু বাচ্চাদের বার করে আনা হয়। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, জল জমে গেছে আর আশেপাশের ক্ষেতগুলো জলের মধ্যে পুরোপুরি ডুবে গেছে। ডাইভাররা পুনরায় তাদের কাজ শুরু করে আর কিছু সময় পর তারা তাদের বাচ্চাদের কাছে পৌঁছে যায়। আর সেদিনই তাদের সবাইকে যে কোনো রকমে বাইরে বের করে আনতে হতো। রেডি করা হয় আর সবাই ধীরে ধীরে বের হতে শুরু করে। তো বাকি ড্রাইভারদের কিছুক্ষণ পরে আসার জন্য বলা হয়। তবে যাওয়ার সময় ক্রিস তার হাতে দড়িটি হারিয়ে ফেলে এবং তারা ডুবে যেতে থাকে। তবে অনেক খোঁজাখুঁজির পর একটি ইলেকট্রিক কেবল পায়, যেটাকে ধরে সে একটি অন্য জায়গায় পৌঁছে যায় আর
ফলস্বরূপ সেও ভীষণ ভয় পেয়ে যায়। তো সে তখন জল থেকে উপরে উঠে এসে সেই বাচ্চাটিকে চেক করে আর সেখানে বসে অন্য কারো আসার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে বাকিরা বাচ্চাদের নিয়ে বাইরে চলে আসে। তবে ক্রিসের কাছে তখন রিক চলে আসে, যে প্রথম থেকেই সবার পিছনে আসছিল। সে তখন ভরসা দিতে শুরু করে। সে দ্রুতই বাইরে গিয়ে হ্যারিকে ভিতরে পাঠায়। এরপর হ্যারি গিয়ে বাচ্চাটিকে চেক করে আর সবকিছু ঠিকঠাক আছে দেখে ক্রিস ও বাচ্চাটিকে বাইরে নিয়ে আসে। অবশেষে সেই ড্রাইভাররাই পড়েছিল যাদের ভীষণ দ্রুত জলের বেগের সাথে গুহা থেকে ভেঙে পড়া পাথরের সম্মুখীন হতে হচ্ছিল। তবে শেষে তারা সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পর সবাই হাততালি দিয়ে তাদেরকে অনুপ্রেরণা জোগাতে থাকে। সেখানে ক্রিস আসে, যে সেই গুহার মধ্যে আটকে গেছিল। তো সে সরি বলে কাঁদতে থাকে, যা দেখে বাকিরা অনুপ্রেরণা দেয় আর বলে তার কাজ ভালোভাবে সে করেছে আর বর্তমানে সবকিছু ঠিকঠাক আছে। এরপর রিক ও জন বাড়ি পৌঁছে যায় আর এদিকে প্যারেন্টসরা হসপিটালে পৌঁছে তাদের বাচ্চাদেরকে দেখে খুবই খুশি হয়। তো আজকের মুভিটা এই পর্যন্তই। এখানে এসে মুভির সমাপ্তি ঘটে। তো যাই হোক, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে জানাতে ভুলো না কমেন্টে। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি কথা বলতে চাও আমার সাথে, চলে এসো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। আর যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করতে বলছি না, জাস্ট একটা লাইক। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।